আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এত মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই ভর্তাটা এতটাই মজা যে এই ভর্তাটা বানানোর পর খাওয়া শেষ হয়ে যাবে, তাও মুখের রুচি কমবে না। এত মজার রেসিপি। আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিব এখন তেলে। একদম কম আছে মরিচগুলোকে ভেজে নিতে হবে। তো ঝাল কম বেশি যে যেমন খান। তো আমি যতগুলো মরিচ নিছি এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, তো এই জন্য আমি এই কয়টা নিছি। তো আরও বেশি যদি ঝাল খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি মরিচগুলোকে খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজাটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর এদিকে কিন্তু খুব বেশি কড়াও হয়ে যায়নি। তো এই জন্য অবশ্যই কিন্তু একদম কম আছে মরিচগুলোকে ভেজে নিতে হবে। তো মরিচগুলো ভাজা হয়ে গেলে মরিচগুলোকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে যে কাঁঠালের বিচি নিয়ে নিছি, তো কাঁঠালের বিচির এই সাদা অংশটা আমি কিন্তু এই যে ছাড়িয়ে নিছি। অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এই যে সাদা অংশটাকে ছাড়িয়ে নিছি। আর এদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে যেহেতু বানাবো, এখানে 4-5টার মতো চিংড়ি মাছ আমি ছোট করে টুকরা করে কেটে নিছি, বড় সাইজের চিংড়ি মাছ। আর এখানে রসুন 4-5 কোয়া রসুন, দেশি রসুন টুকরা করে নিছি। আর দেখতেই পাচ্ছেন শুকনো মরিচগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিছি একদম। আর অনেকটা করে পেঁয়াজ লাগবে, তো এখানে মোটা পেঁয়াজ মোটা করে কেটে নিছি অর্ধেকটা, আর চিকন করে কেটে নিছি, 2 রকমই লাগবে। তো সব কিছু আমি গুছিয়ে নিছি। এখন ভর্তার রেসিপিতে চলে যাচ্ছি, মূল রেসিপিতে। তো আমি এখানে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এখানে হাফ কাপের মতো হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুনগুলো একটু হালকা করে ভাজা দিয়ে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। এই যে ভাজাভাজিগুলো করতেছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকতে হবে, খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না। তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু হালকা একটু ভাজা দিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মোটা করে কেটে রাখছিলাম যেগুলো, তো সেগুলো একটু ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর আমি চিংড়ি মাছটা অ্যাড করব। মিডিয়াম জালে রসুন আর পেঁয়াজটা কিন্তু এই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তা কিংবা যে কোনো রান্না করার আগে সুন্দর করে গুছায় নিলে খুব অল্প সময়ে কিন্তু ঝটপট হয়ে যায়। তো ভর্তাটা করার সময় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু কাটাকাটি করে গুছায় নিছি, আমার ভর্তাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে অলরেডি কথা বলতে বলতে কিন্তু আমার রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা সাইড করে রেখে এই পাশে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটা সাইড করে নিলাম, যেহেতু পেঁয়াজ আর রসুনটা ভাজা, আর চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ আর রসুনটার সাথে মিশাবো। তো এই জন্য আমি একটা সাইড করে হালকা একটু ভেজে তারপর চিংড়ি মাছটা রসুন আর পেঁয়াজের সাথে মিশায় খুব সুন্দর করে ভেজে নিব। একটু ভাজা ভাজা করে ভাজবো যেহেতু, এই জন্য চিংড়ি মাছটা একটু আগে ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভাজা ভাজা করে ভেজে ভর্তা বানালে ভর্তাটা কিন্তু খেতে খুব মজা লাগে। আর আজকে যে ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এই ভর্তা রেসিপিটা এত মজা, এই ভর্তাটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এত পরিমাণ মজা যে খাওয়া শেষ হয়ে গেলেও মুখের রুচি কিন্তু কমে না, খেতেই মন চায় খেতেই মন চায়, এতটা মজা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজ আর রসুনের সাথে আরও ভালো করে একটু ভেজে নিব, একদম বাদামি করে একটু ভেজে নিব। 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো একসাথে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এটা আমি এখন তুলে রেখে এর মধ্যেই কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। এটা আর কড়া করব না। তো এই পর্যায়ে কিন্তু আমি খুব সুন্দর করে যে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি একটু তুলে রাখবো। যেভাবে দেখাচ্ছি সম্পূর্ণ টিপস ফলো করে আপনারা যদি ভর্তাটা বানান তো দারুণ মজার একটা ভর্তা হবে। আশা করি সবার কাছে ভালো লাগবে, বাসার একবার হলো এভাবে ট্রাই করবেন। তো ওই একই ফ্রাই প্যানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাফ কাপের মতো পানি দিয়ে দিছি, আর তার মধ্যে কিন্তু কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছি। আর কাঁঠালের বিচিগুলো দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ
1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর অল্প পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আজকে যে ভর্তাটা বানাবো আমি পাটায় বানাবো, এটা কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারেও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটাকে কিন্তু অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিছি কাঁঠালের বিচিটাকে ঢেকে। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু খুব সুন্দর মতো শুকায় গেছে আর কাঁঠালের বিচিটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে এটাকে নামায় ফেলবো। এবার আমি চলে গেলাম পাটায় ভর্তাটা বানানোর জন্য। তো যে মরিচগুলো আমি আগে ভেজে রাখছিলাম খুব সুন্দর করে, তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে খুব সুন্দর করে একদম বেটে নিব। লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন, যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, তো লবণটা ব্যালেন্স করে দিবেন। ভাজা মরিচ বাটতে কিন্তু সময় লাগে না, একদম অল্প সময় কিন্তু হয়ে যায়, খুব সুন্দর মতো একদম মিশে যায় লবণ দিয়ে বাটলে। তো এই জন্য লবণ দিয়ে খুব সুন্দর মতো এটাকে একদম মিশিয়ে বেটে নিব। মরিচের এত সুন্দর ঘ্রাণ, মানে ঘ্রাণ বের হয়ে গেছে, এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর মতো বাটা হয়ে গেছে। তো এখন কিন্তু কাঁঠালের বিচিগুলো যে বেটে সেদ্ধ করে রাখছিলাম, তো এটাও বেটে নিব এই মরিচের সাথে। তো যেহেতু এটা সেদ্ধ করা, এটা কিন্তু বাটতে একদম অল্প সময় লাগবে। তো খুব সুন্দর মতো কিন্তু এটাকে বেটে নিচ্ছি। এই ভর্তাটা চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, খুবই মজা লাগে এই ভর্তাটা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকলো, এই ভর্তাটা যে এত লোভনীয় আর এত মজা, মানে এটা যদি বাসায় না বানান তাহলে কিন্তু মিস করবেন। প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি একে একে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেটে নিছি। তো এবার আমি যেটা অ্যাড করব, এখানে যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর রসুন দিয়ে যে ভেজে রাখছিলাম, তো সেটা এখন এর সাথে বেটে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না। আর খুব বেশি উপকরণ কিন্তু দেইনি আমি, দেখতেই পাচ্ছেন। আর চিংড়ি মাছ যে অ্যাড করছি, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু চাইলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, তাও কিন্তু অনেক মজা লাগবে। তবে চিংড়ি মাছটা দিলে একটু স্বাদটা বেশি লাগে, তো দেওয়ার চেষ্টা করবেন। মাত্র 2-3টা চিংড়ি মাছ হলে কিন্তু হয়ে যায়। তো খুব সুন্দর করে কিন্তু আমি কাঁঠালের বিচির সাথে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি একদম বেটে। তো এখন আমি যেটা অ্যাড করব, এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তবে ধনেপাতাটা আমার কাছে ভালো লাগে আর আমার হাজব্যান্ডও পছন্দ করে ধনেপাতার ঘ্রাণটা। তো এই জন্য আমি একদম সবুজ ধনেপাতা এখানে 1 মুঠের মতো দিয়ে দিলাম। এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন বেটে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিছি। এখানে আমি বিলাতি যে ধনেপাতা যেটা, সেটা অ্যাড করছি, চাইলে আপনারা দেশি ধনেপাতা দিতে পারেন। তো এইবার ভর্তার আসল স্বাদ, এখানে 1 মুঠ পরিমাণ প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। এটা কিন্তু আমি পুরো একদম মিশাবো না, একটু আধা বাটা রাখবো। এখন ভর্তার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মুখে পানি চলে আসছিল, এতটা মজা হয়েছিল এই ভর্তাটা, মানে কি বলবো, অসম্ভব মজা। আর লাস্টে আমি এই ভর্তায় যেটা অ্যাড করব, সেটা কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে দেবে। পুরো রেসিপিটি জুড়ে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, তাহলে কিন্তু মিস করে যাবেন। তো এখন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে এটাকে এখন মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যে কোনো ভর্তা বলেন, যে কোনো রান্না বলেন, একটু যত্ন সহকারে যদি খুব সুন্দর করে একটু মন দিয়ে রান্না করা যায় কিংবা ভর্তাটা বানানো যায়, ভর্তাটা কিন্তু অমৃতের মতো স্বাদ লাগে, এত মজা লাগে আর প্রত্যেকের কাছেই কিন্তু ভালো লাগে। তো এই জন্য কিন্তু সুন্দর করে একদম আস্তে ধীরে খুব সুন্দর করে ভর্তাটা বানালে খুবই সুন্দর হয়। তো ধৈর্য সহকারে আমি এটাকে বেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এটা বাটতে কিন্তু একটুও সময় লাগে না, খুব বেশি, একদম অল্প সময়ে হয়ে যায়, যেহেতু সবই ভেজে নেওয়া।
তো আমার কিন্তু অনেকটা ভর্তা হয়েছে, আমি কিন্তু কাঁঠালের বিচি খুব বেশি নিইনি, আর চিংড়ি মাছের পরিমাণও কিন্তু খুব বেশি ছিল না, কিন্তু ভর্তা কিন্তু অনেকখানি হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন কতখানি হয়েছে, বেশ খানিকটা। আর এটা এতটাই মজা, খেতে বসলে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে, তাও কিন্তু মুখে রুচি কমবে না। তো এই যে আমার ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন আমি সবার লাস্টে যেটা অ্যাড করব, একদম খাঁটি সরিষার তেল। একদম লাস্ট পর্যায়ে সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে দেয়। আর এটা একদম হাতে ভাঙানো খাঁটি সরিষার তেল, তো তার কারণে কিন্তু ভর্তাটা মানে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, মানে কি বলবো। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু লোভনীয় ভর্তা একদম রেডি খাওয়ার জন্য। অমৃত স্বাদের লোভনীয় ভর্তা কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ ভর্তা কিন্তু একদম রেডি। দারুণ মজার এই ভর্তা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভর্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।